সুজির এই নাস্তাটা বানানো যে এত সহজ, সবাই মিলে খেলে ভালোই লাগে। বাসায় যদি একটু সুজি থাকে আর ডিম চিনি তো বাসায় থাকে, একটা ডিম ভেঙে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে, চিনিটা ডিমের সাথে গলে যাবে। তো 2টা ডিম দিলেও হবে, যতটুকু সুজি সেই পরিমাণ ডিম দিতে হবে। আর ডিম যদি একটু মনে হয় যে সুজিটা ভিজছে না, পরে একটু দুধ অ্যাড করে দিলেও ওটা খারাপ লাগে না। অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আমিও একটু দুধ দিয়ে দিয়েছি, পরে মনে হচ্ছিল যে ভিজতে একটু লাগবে। দুধ যোগ করে এখানে ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখছিলাম। এই 30 মিনিট 20 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে তো সুজিটা ফুলে উঠেছে। এবার আর কিচ্ছু না, শুধু তুলতে হবে আর তেলের ভিতরে দিয়ে ভাজলেই নাস্তা রেডি। তেল খুব গরম করে উপর তাহলে জিনিসটা উপর লাল হয়ে যাবে, ভেতরে সুজিটা ভালোভাবে কুক হবে না। বেকিং সোডা থাকলে এর ভেতরে দেওয়া যায়। ডিম আছে তাতেই পিঠাটা ফুলে উঠে, বেকিং সোডা দিলে আর একটু হয়তো ভালো হবে, আমার ছিল না, দিইনি। লাল লাল করে ভেজে নেওয়া যাবে। এই নাস্তাটা চাইলে দুধের ভেতরেও ভেজানো যায়, সেটাও একটা অন্যরকম মজা হয়। তো ভাজা শেষ। চুলার আঁচ আমি লাস্টে কমিয়ে দিয়েছি। বাই বাই।